কোনো এক সময়ে বাংলার এক ছোট্ট গ্রামে বাস করতেন রহিম নামে এক গরিব চাষি। তার জীবন ছিল খুবই সাধারণ, আর সামান্য জমি চাষ করেই তিনি সংসার চালাতেন। রহিম খুব পরিশ্রমী মানুষ ছিলেন। তার স্ত্রী সুলেখা আর একমাত্র ছেলে সুমনকে নিয়ে তার ছোট্ট সংসার। গ্রামের অন্য মানুষদের মতো রহিমও দিনরাত পরিশ্রম করতেন, কিন্তু তার ভাগ্য ভালো ছিল না। জমিতে ফসল তেমন ভালো হতো না, আর যতটুকু ফসল হতো তা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছিল। কিন্তু তাও রহিম কোনোদিন হাল ছাড়েনি। তার মনে বিশ্বাস ছিল একদিন না একদিন তার কষ্টের ফল মিলবে। একদিন মাঠে কাজ করার সময় রহিম তার জমিতে এক অদ্ভুত জিনিস খুঁজে পেল। সেটা ছিল একটা পুরনো সোনার মুদ্রা। মুদ্রাটা দেখেই রহিম বুঝতে পারল যে এটা বহু পুরনো সময়ের কোনো ধন। প্রথমে সে ভাবল মুদ্রাটা বিক্রি করে সে তার পরিবারের জন্য ভালো কিছু করবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো মুদ্রাটা অন্য কারো হতে পারে, হয়তো গ্রামের কোনো পুরনো লোকের হারিয়ে যাওয়া সম্পদ। সেদিন সন্ধ্যায় রহিম মুদ্রাটা নিয়ে গ্রামের প্রধানের কাছে চলে গেল। গ্রামের প্রধান ছিলেন একজন জ্ঞানী ও সৎ মানুষ। রহিম তাকে সব কিছু খুলে বলল আর মুদ্রাটা প্রধানের হাতে তুলে দিল। প্রধান মৃদু হেসে বললেন, রহিম, তুমি তো এত সৎ আর ন্যায়বান, তা দেখে আমি খুব খুশি। তুমি চাইলে মুদ্রাটা নিজের কাছে রেখে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি। প্রধান এরপর রহিমকে পরামর্শ দিলেন যে গ্রামে এই মুদ্রার প্রকৃত মালিককে খোঁজ করতে। গ্রামে ঘোষণা দেওয়া হলো, কেউ যদি এই মুদ্রার দাবি করতে পারে তবে যেন প্রধানের কাছে এসে প্রমাণ সহকারে দাবি করে। অনেক দিন পার হলো, কিন্তু কেউ মুদ্রার মালিক বলে সামনে এলো না। অবশেষে প্রধান রহিমকে ডেকে বললেন, যেহেতু মুদ্রার মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই এই মুদ্রার ভাগ তোমার। তুমি যেভাবে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছ, তাতে তুমি এই পুরস্কার পাওয়ার যোগ্য। রহিম খুশি হয়ে মুদ্রাটা গ্রহণ করলো, কিন্তু মনের মধ্যে একটা শান্তির ভাবনা এলো। সে মুদ্রাটা আগে থেকে নিজের কাছে রাখতে পারত, কিন্তু সেই সততার পথেই ছিল। মুদ্রা পাওয়ার পর রহিম তার সামান্য জমি বাড়ানোর জন্য কিছু জমি কিনল আর তার চাষের ব্যবস্থা ভালো করলো। ধীরে ধীরে তার ফসল ভালো হতে লাগলো আর সংসার সচ্ছলতা ফিরে এলো। রহিমের জীবন বদলে গেল, কিন্তু সে কখনো তার আদর্শ ভুলে যায়নি। এই ঘটনার পর গ্রামের মানুষজন রহিমকে আরও বেশি সম্মান করতে শুরু করলো। সবাই জানতো রহিম শুধু একজন পরিশ্রমী মানুষই নয়, একজন সৎ মানুষও বটে। তার সততা ও পরিশ্রমী তাকে জীবনের সফল করে তুলেছিল। এখান থেকে আমাদের শেখার আছে, সৎ পথে চললে জীবনে কষ্ট আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার ফল মেলে। সততা এবং ন্যায়ের পথে চলাই প্রকৃত সুখের চাবিকাঠি। রহিমের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সৎ মানুষ কখনো পরাজিত হয় না।